না, এটা আমি কুরবানির জন্য পুষেছি। আমি তো কুরবানিতে আমাকে বিক্রি করাই লাগবে, বিক্রি করে এবং ঘর বাড়ি করতে হবে, যেরকম ভাঙা ভাঙা বাড়ি আছে। আমার বাড়ি ঘর নাই, আপনারা গরুটা হচ্ছে সম্পূর্ণ আপনার। বিসমিল্লাহির রহমানির রহিম। চাঁপাইনবাবগঞ্জ জেলা অবস্থিত আমাদের গমাস্তাপুর থানা। তো গমাস্তাপুর থানার পাশে আমাদের 9 নম্বর ওয়ার্ড দস্যিমানি। তো এখানে আপনার বগলা সংলগ্ন লাগা আছে আপনার পুরাতন ঈদগাহ। তো বগলা এবং দস্যিমানির গরু পুষার মালিকের বাড়ি চলে এসেছি। তো গরু অনেকদিন থেকে নাম ডাক শুনেছি যে ভাইয়ের গরু একটি পালে, প্রায় 3 বছর থেকে তিনি গরুটি পালছে। তো অনেকদিন থেকে দেশি খাবার খেলিয়ে তিনি গরুটি পালে। তো আমি গরু মালিকের সাথে কথা বলবো, তো আপনারা দেখতে পাবেন। আসসালামু আলাইকুম। আমি গরু বিগত 3 বছর থেকে পুষছি। কুরবানি আসলে আমার 3 বছর 2 মাস হবে গরুর বয়স, আর এখন দাঁতের দিকে 4 দাঁত আমার গরু। 4 দাঁত। আপনি কতদিন থেকে গরুটি পুষে আসছেন? এখন 3 বছর পার হয়ে গেছে। কুরবানি আসলে 3 বছর 2 মাস হবে আমার গরুর বয়স। 3 বছর 2 মাস। তো আপনি গরুটিকে ফিট কি কোনো খাওয়ার খাওয়ালছেন? না, এগুলা কোনো কিছু নাই, এগুলা সব দেশি খাদ্য। দেশি খাদ্য খেলে আপনি এই করেছেন। তো আমরা দেখে আসছি যে ঢাকা শহরে ইতি এবং আরো সব অনেকে ডিপজল ভয় এবং আরো অনেক সবাই গরু পালে আসে। তো পাইলে আপনার কি খাবার খিলাই ধরেলেন আপেল বেদানা কিশমিশ, কোনো আপেল টাপেল বেদানা কিশমিশ খিলাইছেন? না, অত দূর যেতে পারিনি, আমি গরিব মানুষ। আমি এমনি কলা টলা ডাব ডুব গালা এগুলা দেশি খাদ্য, বুট গোয়াম খেসারি ভুট্টা খোল খুদি গুঁড়া এগুলা এসব ভালো খাদ্য আমি খাইয়ে আমি আপনি তৈরি করেছি। আপনি দেশি খাবার খেলে আপনি গরুটি তৈরি করেছি। তো গরুটির ওজন কতটি তাকছেন আর কত দাম চাচ্ছেন আপনি? ওজন আমার 14 মণ আপনি তাকছেন গরুর মাংস 14 মণ তাকছেন। তো দাম কত চাচ্ছেন আপনি? দাম 9 লাখ হলে আমি গরু ছেড়ে দেবো। 9 লাখ হলে গরু ছেড়ে দিবেন? হ্যাঁ, 9 লাখ হলে ছেড়ে দেবো। আলোচনার সাপেক্ষে কিছু কম ধরতে পারেন নাকি? আলোচনা ওটা বিবেক বিবেচনা করে দেখবো, বা আসুক আগে লোকজন আমার কাছে আসুক। তো আপনি এই গরুটি কয়বার খিলান আপনি? গরুটি দিনে 2 বার দানা খাওয়াইতে হয়, আর ঘাস কাঁড়ি এগুলো তো আছে। ঘাস কাঁড়ি। আমার এলাকার গরু সম্পূর্ণ দেশি খাবার বলতে গুঁড়া খুদি খোল ঘাস 2 বেলা খাবার তাকে খেতে দিতে দেখি। আর সারাদিন টুকটাক কাঁড়ি খায়, ঘাস খায় ইত্যাদি। মানে দেশি খাবার খেলে সব সময় তিনি দেশি খাবার। এই গরুতে কোনো ভেজাল নাই, একেবারে যেমন দেশি গরু তেমন তার খাওয়ারও দেশি। আর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি গরুটি আপনি কি কি খিলান প্রতিদিন আপনি রেগুলার ভাবে? আমি গরুকে খাই দেশি খাবার, গম খুদি খোল গুঁড়া গম ভুট্টা খেসারি। আপনি কি ফিট ইউজ করেছেন? ফিট খিলান না? জি না, আমি কোনো আমার ভেজাল খাদ্য না, এটা আমি কুরবানির জন্য পুষেছি। আমি তো কুরবানিতে আমাকে বিক্রি করাই লাগবে, বিক্রি করে এবং ঘর বাড়ি করতে হবে, যেরকম ভাঙা ভাঙা বাড়ি আছে। আমার বাড়ি ঘর নাই, আপনারা গরুটা হচ্ছে সম্পূর্ণ আপনার। তো অবশ্যই পাইকার আইসা জেনে আপনার গরুটি দেখে দাম দর করে আমার গরুটি জেনে এখান থেকে নিয়ে যায়। আমি এক গরিব, আপনার গরিব, তারপরে আপনারা চাচ্ছেন যে গরুটি 10 টাকা আশা করছেন যে আপনারা পয়সা পাবেন। পয়সা পাবো। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই বুঝতে পারছেন যে এই পরিবারটি কি নিঃস্ব পরিবার। এত কষ্ট করে ভাঙাচুরা বাড়িতে আপনি গরুটি পুষছেন, তো আপনার ভয় করেনি যে এরকম? না, একটা আমাদের আশা স্বপ্ন যে আমরা এটা থেকে কিছু জিনিস করতে পারি, যে আরো যেন 2টা একটা গরু পুষতে পারি এভাবে মানুষের জন্য। তো আপনারা এটা তো বিক্রি করে দিবেন, তো আপনাকে কষ্ট হবে না? তো চোখের পানি তো আপনাদের গরুর দেখেই তো আপনার চোখের পানি চলে আসছে যে আমরা 3 বছর থেকে পুষে আসছি, হঠাৎ করে গরু বিক্রি হয়ে যাবে। তো আমাদের ভিতরটা তো ধরে মানে একটা ছেলে মানুষ করা মানে একটা গরু মানুষ করা। তো অবশ্যই দেশের ঢাকা থেকে যদি কিনতে আসে তো অবশ্যই আপনারা গরু নাম্বারে যোগাযোগ করে তো আসে, যদি কিনে তো আপনার দিতে খুব কষ্ট হবে। আমার কষ্ট হবে।
ঢাকা শহরের লোকজন নিয়ে গেলে তো খুব কষ্ট হবে যে 3 বছর থেকে আপনি এখানে গরুটি পালে আসছেন এবং আমাদের চাপাইয়ের ভাষা হচ্ছে পুষা আসছেন। তো তো বাড়িটি একটু দেখাবো, আপনারা দেখতে পাচ্ছেন ভাঙাচুরা বাড়িতে বসবাস করছে। তো এখানে গরুটি বিক্রি করে তিনি এখানে আপনার বিক্রি করে বাড়ি এখানে দিবে, যাই হোক হালকা পাতলা ভাবে 2 ঘন্টা ঘর করবে তিনি চেষ্টায় আছে। তো অবশ্যই আপনারা আমার ফ্যান ফলোয়ার কাছে অনুরোধ করে বলছি, অবশ্যই ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন যেন দ্রুত ভিডিওটি ছড়িয়ে যায় এবং ভাইরাল করতে। অনেক ভিডিও কুরবানির ভিডিও আপনারা ভাইরাল করেন, তো এই ভিডিওটা আপাতত আপনারা ভাইরাল করবেন, সরকারের কর্তৃক যেন দেখতে পায় যে এরকম গরু পেলে এবং এত টাকার রিস্ক নিয়ে তিনি গরু পালে এখানে। তো কত টাকার সম্পদ তিনি খুঁড়াতে রেখেছে, এত বড় ভাঙাচুরা বাড়িতে তিনি রিস্ক নিয়ে তিনি গরু পুষছে দেখতে পাচ্ছেন। তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন দ্রুত যেন ছড়িয়ে যায়। আর দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, অবশ্যই দেশের স্বার্থে বাংলাদেশের মানুষ আমরা যেন গরু পুষা এবং বিভিন্ন কাজে আমরা যুক্ত থাকি। তো অবশ্যই আমরা কুরবানির উপলক্ষে ভিডিওটি ছাড়লাম। অবশ্যই আপনারা কুরবানির উপলক্ষে গরুটি কিনে, পাইকার বলে না, সবাই আপনারা কিনতে পারেন, দাম দর করতে পারেন। তো স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করে তিনারা আসবেন। যে কোনো জায়গা থেকে আসতে পারেন, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসতে পারেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে আসবেন। তো ভাইয়ের পুরা নামটা আমি জানবো আর এবং ঠিকানাটা জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা কি? আমার নাম সেতাবুর রহমান। সেতাবুর রহমান। তা আপনি আপনার এই জায়গাটার নাম কি? এটা বগলা কাঁঠাল সরকারি প্রাথমিক বিদ্যালয় পাঞ্জরি, আর এটা পুরাতন ঈদগাহ আর সামনে আপনার কমিউনিটি ক্লিনিক আছে, ক্লিনিকের সামনে আমার বাড়ি। তো এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার সাথে দাম দর করতে পারে, দাম দর করতে পারে। আপনি গরুটির দাম চাচ্ছেন 9 লক্ষ টাকা নাকি? জি। তো আলোচনার সাপেক্ষে কিছু কম ধরতে পারবেন? কম ধরতে পারবো। তো অবশ্যই আপনারা ভিডিওটি বেশি বেশি করে করবেন আর ভিডিওটি ছড়িয়ে দিবেন যেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কল দিয়ে আসবেন। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।